জাতীয় নাগরিক পার্টি গঠন হওয়ার সময় থেকে এবং আমরা যখন এর পূর্বে জাতীয় নাগরিক কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যখন আমাদের নেতাকর্মীরা আমরা কাজ করেছি, সেই সময় থেকেই আমরা বাংলাদেশে যে একটি নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে সে কথা আমরা বারবার ব্যক্ত করেছি। আমরা জাতীয় নাগরিক কমিটির যে ৮ দফা কর্মসূচি সেখানেই গণপরিষদ নির্বাচনের দাবি আমরা রেখেছি। এই কারণে সারা দেশব্যাপী যখন আমরা জুলাই পদযাত্রা করেছি, সেই জুলাই পদযাত্রাতেও নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন সেগুলো ছিল আমাদের প্রধানতম লক্ষ্যের জায়গা। আমরা মৌলিক সংস্কারের যে রূপরেখার কথা বলেছি, সেখানে রাষ্ট্র কাঠামোর কোন কোন জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসতে পরে রাষ্ট্রের 3টি যে অঙ্গ রয়েছে তার মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা সম্ভব হবে, জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে, ক্ষমতা কাঠামোতে বিকেন্দ্রীকরণ করা সম্ভব হবে, সেই বিষয়গুলো আমরা সেখানে উত্থাপন করেছি। এবং কমিশনের তরফ থেকে যখন আমাদের কাছে প্রস্তাবনাগুলো পাঠানো হয়েছে, তখন এই 2টা বিষয় এখানে ছিল। 1 প্রস্তাবনা, 2 এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে একটা আলোচনার জায়গা। তো আমরা প্রস্তাবনাগুলোর বিষয়গুলোকেই মৌলিক সংস্কারের যে রূপরেখা আছে সেই পুস্তিকার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি। এবং গণপরিষদ নির্বাচনের যে কথা সেটা আমরা বারংবার বলেছি, আমাদের বিভিন্ন ডকুমেন্টেও সেটা রয়েছে। এবং সত্যিকার অর্থেই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়েই যে নতুন সংবিধানের ভিতরেই এই সংস্কার প্রস্তাবনাগুলোকে সংহত করে টেকসইভাবে এটাকে বাস্তবায়ন করা সম্ভবপর, সে কথা আমরা বারবার বলেছি। অতএব কমিশন যখন তাদের সিদ্ধান্তগুলো জানিয়েছেন, সেটাকে বাস্তবায়ন আসলে কীভাবে করা হবে সেই জায়গাটা তারা সুনির্দিষ্ট করেন নাই। আমরা সেটাকে সুনির্দিষ্ট করার দাবি এখনও আমরা উত্থাপন করছি। সরকার ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কথা বলেছেন। বাংলাদেশে নির্বাচন সব থেকে অবশ্যম্ভাবী ঘটনা। নির্বাচনের মধ্য দিয়ে এখানে ক্ষমতার হস্তান্তর করতে হবে এবং সেই নির্বাচন যেন ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে হয়, একটা স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু নির্বাচন যেন আয়োজিত হয়, সে ব্যাপারে আমরা সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি। নির্বাচন ফেব্রুয়ারিতে বা তার আগের যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে পারে, কিন্তু সেই নির্বাচনের ধরনটা কীরকম হবে সেটা আগে জাতির কাছে পরিষ্কার হওয়া প্রয়োজন। আমরা কি বিদ্যমান যে সংবিধান সেই সংবিধানকে রেখেই, বহাল তবিয়তে রেখেই যে সামনের নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ করি, তাহলে বাংলাদেশে ওই সংবিধানের মধ্য দিয়েই আবার ফ্যাসিবাদ ফিরে আসার একটা সম্ভাবনার জায়গা রয়ে যাবে। এই কারণেই আমরা বলেছি যে সামনের যে নির্বাচন সেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। এই কারণে নতুন করে এলএফও করতে হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে যদি আমরা সংবিধানের বিষয়টাতে নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যমত্যের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো আছেন তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন, এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছেন, যেটা 24-এর আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণভাবে বিপরীতমুখী একটা অবস্থানে রয়েছে। আমরা এই কারণেই নতুন সংবিধানের দাবি করছি। সরকার যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে পারে, সেটা ডিসেম্বরেও নির্বাচন আয়োজন করতে পারে যদি সেটা গণপরিষদ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন সংবিধান জাতিকে উপহার দেওয়া সম্ভব হয়। আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি, রাজনৈতিক দলগুলোর কাছে আমরা আহ্বান করেছি, যদি সরকার সামনে নতুন সংবিধানের বিষয়ে জুলাই সনদের বিষয়গুলোকে অপরিপূর্ণ রেখে সেটাকে বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, সেই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষিত করতে পারবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সে ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত আমাদের মধ্যে সংশয়ের জায়গা রয়েছে। আমরা মনে করি যে বাংলাদেশে যে নির্বাচন আয়োজিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ নতুন শাসনতান্ত্রিক কাঠামো পাবে। নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায়, সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না। এই কারণেই নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করে সেই নির্বাচনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিরা আসবেন তারা জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়ে সেই বিষয়গুলোকে টেক্সট আকারে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ
ফেসিবাদী কাঠামো থেকে উত্তরণ করবে এবং সামনে বাংলাদেশে আর কোনো ফেসিবাদ যাতে ফিরে না আসে সেই পথ বাংলাদেশে সুনির্দিষ্টভাবে সুনিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদী আমরা রাখতে চাই।